ঢাকা মহানগর উত্তর পল্লবী থানা ৩ নং ওয়ার্ড সাবেক ৩বারের সফল কাউন্সিলর কাজী আলী ইমাম আসাদ প্রতিদিনের মতোই আজ ২৯ জুন ২০২৬ বিকেল ৩ ঘটিকায় পরিদর্শনে আসেন। কাজী আলী ইমাম আসাদ নিউ সোসাইটি মার্কেটের ঠিক পাশ দিয়েই একটি সড়ক পথ নির্মাণ হচ্ছে, যেই পথটির নাম ছিল সিঁড়ির পথ। সিঁড়ি দিয়ে উপরে উঠতে হতো, এখন আর সিঁড়ি দিয়ে চলাচল করতে হবে না। এই সিঁড়ি ভেঙে ফেলে পুরো পিচ ঢালা পথ তৈরি হবে, যে পথে চলতে পারবে প্রাইভেট কার, অটোরিকশা থেকে শুরু করে সব ধরনের যানবাহন। এবং ড্রেন পরিষ্কার পরিচ্ছন্নতা, বাজার মনিটরিং, বাজারের অলিগলি পরিষ্কার পরিচ্ছন্নতা বিষয়ে আজকের এই পরিদর্শনে ৩ নং ওয়ার্ড কাউন্সিলর পদপ্রার্থী সাবেক সফল কাউন্সিলর কাজী আলী ইমাম আসাদ। এই চলমান উন্নয়ন নিয়ে বিশেষ প্রতিবেদনে আমি আছি শাহ আলম সম্রাট, রিপোর্টার MCB টিভি। প্রিয় দর্শক, থাকবেন আমাদের সাথে। একটু কথা বলছি। ঢাকা মহানগর উত্তর বিএনপি সাবেক সহসভাপতি ও পল্লবী থানা ৩ নং ওয়ার্ড সাবেক ৩বারের সফল কাউন্সিলর আসছে ২০২৬ নির্বাচনেও ৩ নং ওয়ার্ড কাউন্সিলর পদপ্রার্থী কাজী আলী ইমাম আসাদের সাথে। আমার হাতের ডান পাশে এটা হলো ১১ নম্বরের সেই ঐতিহাসিক নাম করা মাছ বাজার। এই ১১ নম্বরের বাজার যেটা ছিল আগে আসলে, এবং এটার পাশেই গরু জবাই কেন্দ্র, যেটাকে আমরা পিলখানা বলে থাকি, সিটি কর্পোরেশন কর্তৃক পরিচালিত। এবং দীর্ঘ ১৭ বছর এই পিলখানার যে গরু জবাইয়ের যে বর্জ্য এবং মাছ বাজারের যে বর্জ্য যেগুলি আছে সেগুলি এই ড্রেনের মাধ্যমে এসে এবং ভরে, এবং এই ড্রেনটা গভীরতা প্রায় ৫-৬ ফিট, এখন বোধহয় ১ ফিটও নয়, এটা ভরাট হয়ে গেছে এবং পরিষ্কার হয়, যার ফলে যে সামনের যে অবস্থানটা আছে এইদিকে ময়লা আবর্জনা বর্জ্য পরিষ্কার না করার কারণে এই এলাকাবাসী সহ নানাবিধ সমস্যার মধ্যে আছে। দীর্ঘ স্বৈরাচার সরকারের সময়ে এই পরিচ্ছন্ন কর্মীরা কোনো কাজ করে নাই, যার ফলে বেহাল দশা। এবং আজকে আমাদের এই স্বৈরাচার সরকার যে পতনের পর প্রায় ১-১.৫ বছরের মধ্যে এই রাস্তার কাজ, বিশেষ করে এই ৪ নম্বর লেন, এটা ৪ নম্বর লেনই তো, এই ৪ নম্বর লাইনে এখানে বাজারের সয়লাভ হয়ে গিয়েছিল এবং এটাকে প্রশস্ত করে ৪০ ফিট রাস্তা ৪০ ফিট করার জন্য অলরেডি প্রক্রিয়াধীন আছে। এবং এই ড্রেনটাও চলমান রয়েছে কাজ, এবং এই ড্রেনের কাজ দেখার জন্য আজকে এসেছি। যদি এটা পরিপূর্ণভাবে ওখান থেকে ময়লাগুলি ক্লিয়ার হয়, তাহলে এই অত্র এলাকাবাসী সহ ক্যাম্পে যারা বসবাস করে, বাসায় যারা বসবাস করে, তারা সকলে উপকৃত হবে। আরেকটা জিনিস আমি লক্ষ্য করেন, এই 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 যে রাস্তাটা দেখতেছেন সিঁড়ি, এই গলির নামই হয়ে গেছিল সিঁড়ির গলি। এখানে প্রায় ৪-৫টা সিঁড়ি ছিল, বিকজ এখানে যে এটা যেন কত নম্বর লাইন, এটা কত নম্বর লাইন? ১১ নম্বর লাইন, ১১, আর এটা হলো ৪। তো ৪ নম্বরটা প্রায় ৪ ফিট ৫ ফিট নিচা ছিল এবং ১১ নম্বর লাইনটা ৫ ফিট উঁচা ছিল, যার ফলে সিঁড়ি দিয়ে যাতায়াত করতে। আজকে আমরা এই কাজের মধ্য দিয়ে এই যে রাস্তা উঁচা করে এই সিঁড়ির আর প্রয়োজন নাই। এখন দেখেন ওই রাস্তা আর এই রাস্তা লেভেল হয়ে যাবে। এখন এটার উপকারিতা হবে, সিঁড়ি না থাকলে এই রাস্তা দিয়ে গাড়ি ঘোড়া রিক্সা এইটা দিয়ে পাসিং হবে এবং একটা বাই রোড হয়ে যাবে, যেটা নাকি প্যারিস রোডের মধ্যে একটা রাস্তা থাকার কারণে জাম হয়ে যেত, যানজট হয়ে যেত। এখন এই রাস্তাটাও সচল হয়ে গেলে আর প্যারিস রোড এভিনিউ 5-এর উপরে অতটা চাপ পড়বে না। তো এই সমাপ্তির পরে আমরা ইনশাল্লাহ এলাকাবাসী সহ আমরা উপকৃত হব। আমি প্রায় এটাকে কিছুদিন আগেও আমি দেখতে আসছিলাম, যাতে ঠিকাদার প্রতিষ্ঠান সঠিকভাবে কাজ করে। এবং এই যে লক্ষ্য করেছেন এখানে যে ড্রেনটা, এই বাড়ি আগে পুরনো বাড়ি ছিল, এই বাড়িটাও বাড়ি আল্লাদেরও তারা সায় দিয়েছে যে রাস্তা উঁচা করে আমাদের বাড়ির প্রয়োজনে আমরা উঁচা করে নেব, কিন্তু তারপরেও এটার একটা সমাধান হবে এবং সকলের সহযোগিতা, বাড়ির মালিকদের সহযোগিতায় আমরা এই কাজগুলি করতে পারতেছি। এখন বাজারে যে গরু জবাইখানা, যে এই জায়গাটা পরিষ্কার হ্যাঁ, এটাও সিটি কর্পোরেশনের কর্তৃক আমাদের প্রশাসক শফিকুল ইসলাম মিল্টনের নেতৃত্বে ওনারও সুদৃষ্টি আছে, এবং এটাও আধুনিক একটা গরু জবাই কেন্দ্র হবে। রাস্তাগুলি কাজ হয়ে যাওয়ার পরে এখানে আধুনিকভাবে জবাই হবে এবং বর্জ্য আর ড্রেনও পড়বে না, এবং এটা এলাকাবাসীও এটার কষ্টে শিকার হবে না।
আমরা সেদিকে লক্ষ্য রাখছি ইনশাআল্লাহ। ধন্যবাদ। একটু জানতে চাই, এই যে আপনাদের যে 11 নম্বর নিউ সোসাইটি মার্কেটের যে বাজারের পরিস্থিতি এত নোংরা, ড্রেন ব্যবস্থা ভালো না, গরু জবাইখানা একেবারেই নষ্ট, একটু বলেন কেন এরকম? এই যে আমাদের এখানে পুরো বাজারের যত ময়লা আবর্জনা, গরু জব হয়, গরু জবার এটার ময়লা, অনেক সময় দেখা যায় গরুর বাচ্চা বাছুর এটাও ভাসায় দেয়, বালিশ খেতা বালিশ পুরো নোংরা হয়ে থাকে, খুব কষ্ট হয় জনগণের, এলাকাবাসী আমাদের। তো এই বিষয়ের উপরে আমরা দেখি সবসময় পরিষ্কার পরিচ্ছন্নতার উপরে সবসময় দেখি যে 3 নং ওয়ার্ড সাবেক কাউন্সিলর কাজী আলী ইমাম আসাদের অভিযান চলে মাঝে মধ্যে, এবং আজকেও আছে এই অভিযানে। হ্যাঁ, আমাদের কাজী আলী ইমাম আসাদ ভাই সাবেক কমিশনার, উনি এই বিষয় নিয়ে সব জায়গায় খুব শ্রম দেয়, পরিষ্কার পরিচ্ছন্নতা রাখার জন্য চেষ্টা করে। এই বিষয়ের উপরে খুব তদারকি বা জাগ্রত রাখে, পরিষ্কার রাখে পুরো এরিয়া। হ্যাঁ, পুরো এরিয়া পরিষ্কার করার জন্য উনি সবসময় সচেতন থাকে। 3 নং ওয়ার্ড সাবেক 3 বারের সফল কাউন্সিলর, এবারও আসছে 2026 নির্বাচনেও 3 নম্বর ওয়ার্ডের কাউন্সিলর পদপ্রার্থী কাজী আলী ইমাম আসাদ। কেমন আপনাদের এই লোকটা সম্পর্কে আপনাদের ধারণা জানতে চাই, এবং কতটুকু আপনাদের পাশে আছে এই কাজী আলী ইমাম আমাদের আসাদ? পাশে আছে। আমার তো শিবলকের 15 নম্বর লাইনে 8 নম্বর বাসা। না, ভালো আছি উনি। হ্যাঁ, অনেক ভালো। আসসালামু আলাইকুম, ভালো আছেন? হ্যাঁ, ওয়ালাইকুম আসসালাম। এটা মিরপুর 11 নম্বর নিউ সোসাইটি মার্কেটের মাছের বাজারের গলি। তো আপনি তো প্রতিদিনই এই বাজারে আসেন না? জি হ্যাঁ। তো এখানে এই যে 3 নম্বর ওয়ার্ড, এটা 3 নম্বর ওয়ার্ড অবস্থিত, এই বাজারের অবস্থা এটা একটু জানতে চাই, পরিষ্কার পরিচ্ছন্নতা কেমন আছে? এখানে পরিষ্কার পর্যন্ত এমন হয় না, খুবই খারাপ অবস্থা। যারা বাজার করতে আসে পরিস্থিতি খুবই এমন ভয়ানক যে মানুষ থাকার অবস্থা খুবই খারাপ হয়ে আছে। এটা যদি ঠিকমতো পরিষ্কার পরিচ্ছন্ন করা হয় তাহলে মনে করেন জনগণের জন্য খুবই ভালো উপকার হবে। খুবই ভালো লোক ভাই, আমার বড় ভাই ফুটবল খেলতো, যাইতো খেলা দেখতে, খুবই ভালো, খুব শ্রদ্ধা করি। আচ্ছা, এই এলাকারই সন্তান, 3 বার ছিল কাউন্সিলর, তো এবারও এই আসছে 2026-এ কাউন্সিলর প্রার্থী। তো আপনাদের মতামতটা কি জানতে চাই, এবারও কি আপনারা তাকে চান? আসলে আসাদ ভাই যখন ছিল তখন ওর উন্নয়নের জোয়ার ছিল, এখন আসাদ ভাই আসার আগেই উন্নয়ন চলতেছে আসাদ ভাইয়ের কমান্ডে, এবং আসাদ ভাই দেখাশোনা যেভাবে করতেছে, তাহলে আগামীতে আমরা আসাদ ভাই ছাড়া তো আমরা কিছু চিন্তাই করতে পারি না। আগের যে পরিবেশটা ছিল, একটা কুকুরও তো এই রাস্তা দিয়ে 14-15 বছর আসতো না। আমারে চিনছো? চিনছি এই বাড়িয়ালাই না, চুপ। না, চিনতে পারছি আপনি এই দিকেরই বোধহয় বাসারই কথা বলে, আমি বললাম যাক এটা পার্মানেন্টলি সলিউশন আমি করতে। তো পার্মানেন্ট সলিউশন আমাদের প্রশাসক শফিকুল ইসলাম মিল্টনের নেতৃত্বে, যোগ্য প্রশাসকের নেতৃত্বে এবং সহযোগিতায় আমি আছি, সকলকে নিয়ে কাজগুলি হচ্ছে। এই কাজগুলি যখন সমাপ্ত হবে ইনশাল্লাহ, আবার সেই আগে 2001-এ যখন আমি নির্বাচিত কমিশনার ছিলাম তখন 3 নম্বর ওয়ার্ডকে ধকধকে ফকফকে ছিল না। এখন ইনশাল্লাহ আল্লাহ যদি সেই সুযোগ দেয় ইনশাল্লাহ সেইভাবে চেষ্টা করবো। এটা মোতালে ভাই কিনছে, আর আমার বাড়ি আছে। শাহ আলম সম্রাট, রিপোর্টার, MCB টিভি, নিউ সোসাইটি মার্কেট, 3 নং ওয়ার্ড, পল্লবী থানা, ঢাকা।